যালিকাল কিতাব লা রাইবা ফীহি আইলা শাক্কা। ওই কোরআনের কোনো ভুল নাই, অপকাশও নেই। এই কোরআন কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন, যারা ঈমানওয়ালা, মুত্তাকিন যারা, পরহেজগার যারা, যারা আল্লাহর বিধিবিধান মেনে চলে। কোরআন মানলেই চলবে না, কোরআন অনুযায়ী আপনি চলতে হবে, আপনার পরিবারকে চালাইতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দারে, ও ইমানদাররা, তোমরা একা বাঁচলেই হবে না, তোমার আহালকে, তোমার পরিবারকে নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এবার আমার জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো হবে বলেন? না না না, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো হবে না। এখন যদি এখানের মধ্যে কাউকে বলা হয় 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, একটা একবারে করা ইট দিয়া, জাল দিয়া রান্না কইরা একটা গর্তের মধ্যে আগুন ধরাই দেওয়া হয়, যদি ওই আগুনের মধ্যে আপনি লাফ দিতে পারেন, লাফ দিয়া সামনে আবার উইটা আসবেন, আপনাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ এখানের মধ্যে রাজি হবে না। কেন? মরণের বয়স সবার আছে, ঠিক নেই? মরণের বয়স সবার আছে। 5 লক্ষ টাকা দিলেও কেউ রাজি হবে না ওই আগুনে লাফ দেওয়ার জন্য। হবে? কেন? কেন? যদি ওই আগুনের মধ্যে লাফ দেয়, আমাকে আর ফিরে কেউ পাইব না। কয়েকদিন আগের ঘটনা, ওই ঢাকা উত্তরা মাইল স্টোন কলেজ, দেখেন নাই ভিডিওতে? পুইরা সারকার হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা কত স্বপ্ন নিয়ে স্কুলে গেছে, মা বাবা অপেক্ষায় বসে আছে, দুপুর 12টার সময় আবার আমার কুলে আইসে ফিরবে। কত মা বাবা কত আশা করিয়া করিয়া সাংবাদিকদেরকে কান্না করে করে বলতেছে, আমার ইচ্ছা ছিল আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, ডক্টর বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো। দেখছেন কিনা বলেন? কিন্তু কোনো মা বাবা এই কথা চিন্তা করতে পারে নাই। সকালবেলা আমার ছেলে মেয়ে আনন্দের সাথে পড়তে গিয়েছে, বিকালে পুইরা সারকার হয়ে লাশ হয়ে বাড়িতে ফিরবে। কেউ তো এই আশা করে নাই। অতএব দুনিয়ার আগুন আমাদেরকে দেখাই দিছে। এ আমার ভাইরা, বন্ধুরা আমার, দুনিয়ার আগুন যদি এই অবস্থা হয়, তাহলে জাহান্নামের আগুনের কি অবস্থা হবে? হযরতকে হযরতের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا
محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نہیں دو جہاں میں مثال محمد جمال خدایا کمال محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নামাজ রোজা ছাইরো না সবাই পড়েন নামাজ রোজা ছাইরো না মা বাবার খেদমত ভুইলো না নামাজ রোজা ছেড়ে দিলে মা বাবার খেদমত ভুইলা গেলে মৌলার জন্নত পাইবানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত বামুই কাটিয়ারা সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আরও উপস্থিত আছেন জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট এই এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত
কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক সকল মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানগত পরম শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আমরা সবাই সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সর্ব অবস্থা থেকে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। অতএব আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ করতে জবানটা খুলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, আল্লাহ তাআলা। এতে কোনো সন্দেহ আছেন? যখন আমরা কোরআন শরীফ খুলব, প্রথমে যে আয়াত আসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছে কিনা বলেন? তখন আল্লাহ বলে মানিল হামদুলিল্লাহ, তোমরা কার প্রশংসা করো? তখন আমরা এক আওয়াজে এক বাক্যে বলি লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি তামাম দুনিয়ার প্রতিপালক, আপনারই প্রশংসা আমরা করি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অতএব সর্ব অবস্থায় সর্ব হালতে আমরা যেখানে থাকি না কেন সদা সর্বদা একমাত্র মহান আল্লাহ তাআলার প্রশংসা করব, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব? সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে একমাত্র মহান আল্লাহ তাআলা। আপনি চেয়ে চেয়ে সম্মান নিতে পারবেন না, আপনি টাকা দিয়ে সম্মান আটকায় রাখতে পারবেন না। যদি ক্ষমতা আপনি টাকা দেয়া আটকায় রাখতে পারতেন তাহলে এই অবস্থা বাংলাদেশের হইতো না। অতএব বোঝা গেল টাকা দিয়া, সম্পদ দিয়া, ধন দিয়া, ক্ষমতা দিয়া আল্লাহর যে সম্মান আছে এটার আটকায় রাখা যায় না, ধরে রাখা যায় না। যদি আমার আল্লাহ তোমাকে আমাকে সম্মান না দে, দুনিয়ার কোনো মানুষ আটকায় রাখতে পারবে না। এটা আমার কথা নয়, আমার মামার বাড়ির গল্প নয়, আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা بيدك الخير। সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সদা সর্বদা যেখানে থাকি না কেন সব সময় আল্লাহর উপর ভরসা রাখবো। আজকেও একটা কিতাবের মধ্যে মুতালা করেছি, পড়েছি। আগের একটা জামানা ছিল, আগের একটা যুগ ছিল। ওই যুগের মধ্যে মানুষ ক্রয় বিক্রয় হইতো, জানেননি আপনারা? এখন তো গরু, মহিষ, উট বিক্রি হয়। আগের একটা যুগ ছিল, ওই জামানাতে মানুষ ক্রয় বিক্রয় হইতো। এক আল্লাহর বান্দা, ধনে ধনী, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই। ওই আল্লাহর বান্দা একটা লোককে বাজার থেকে ক্রয় করে কিনে নিয়ে আসছে, একটা নওজোয়ান যুবককে কিনে নিয়ে আসছে। বাসায় এনে, বাড়িতে এনে বলতেছে, হে যুবক, তোকে আমি টাকার বিনিময় কিনে নিয়ে আসছি, অতএব কখন তুই কি খাবি, কখন তুই কি করবি আমাকে বল, আমি তোকে ওই অনুযায়ী একটা রুটিন করে দিব, ওই অনুযায়ী তোকে আমি একটা লিস্টি করে দিব। ওই যুবক বলতেছে, ও আমার মালিক, আপনি তো আমাকে টাকার বিনিময় কিনে নিয়ে আসছেন, অতএব আপনার ইচ্ছার বাহিরে আমি কোনো কাজ করব না, আপনার মতের বাহিরে আমি কোনো কাজ করব না। আপনি যা আদেশ করবেন আমি আপনার ডাকতে দেরি হবে, আমি উপস্থিত হতে দেরি করব না। কেন? আপনি আমাকে ক্রয় করে নিয়ে আসছেন।
যখন এই কথা বলল, আবার বাদশা বলতেছে, হে গোলাম, হে যুবক সন্তান, এখনো সময় আছে, বল তোর কোনো ইচ্ছা আছে কিনা, কখন কি করবি বল, আমাকে বল। ওই যুবক একবার নয়, দুইবার নয়, তিনবার এক আওয়াজে এক বাক্যে উত্তর দেয়, ও আমার মালিক, ও আমার বাদশা, ও আমার স্যার, আপনার কথার বাহিরে আমি কোনো কিছু করব না, আপনার আদেশের বাহিরে আমি কোনো কিছু করতে রাজি না। অতএব যখন আপনি যা বলবেন তাই মেনে আমি আমার জীবনকে চালাবো। যখন যা আদেশ করবেন, নির্দেশ করবেন, আমি ওইগুলো মেনে মেনে আপনার দরবারে চলবো। যখন এই কথা বলল, বাদশার মাথা গরম হয়ে গেছে, অচেতন হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। ওই বাদশা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। পরে যাওয়ার পরে ওই বাদশার বউ রানী আইসা দেখে ওই স্বামীর কঠিন অবস্থা, মাথা অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। তখন ওই রানী বাদশার বউ বলতেছে, এমন গোলাম, এমন চাকুরি আমাদের ঘরে রাখা যাবে না, এমন দারোয়ান আমাদের ঘরে রাখা যাবে না। যেই গোলামের কথা শুনে আমার স্বামী পাগল হয়ে গেছে, আমার স্বামীর মাথা গরম হয়ে গেছে। এ গোলাম, এই চাকর আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। তখন ওই মালিকের জবান আল্লাহ খুলে দিচ্ছেন, আল্লাহু আকবার। বলে, রানী না 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 না, ওই গোলামকে বিদায় করে দিও না, ওই গোলামকে আমি টাকার বিনিময়ে কিনে নিয়ে আসছি। অতএব ওই গোলামের দুইটা হাত আমি দেই নাই, দুইটা পা আমি দেই নাই, দুইটা চক্ষু আমি দেই নাই। তাকে আমি টাকার বিনিময়ে কিনে নিয়ে আসার কারণে আমি যা যা বলবো তা সবগুলো মানতে রাজি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। ও রানী, ভালো করে শুনো, যেই আল্লাহ আমাকে তোমাকে বানাইছেন, এত পরিমাণ সম্পদের মালিক বানাইছেন, টাকার মালিক বানাইছেন, ধনে ধনী বানাইছেন, ওই আল্লাহ তো কোনোদিন আমার কাছে ধন চায় নাই, সম্পদ চায় নাই। ওই আল্লাহ তো কোনোদিন এত পরিমাণ সম্পদের মালিক আমি বাদশা হয়েছি, কোনোদিন ওই আল্লাহ তো চায় নাই। অতএব আমি এতটুকু চিন্তা করলাম, যে এই লোকটাকে আমার আল্লাহ বানাইছেন, ওই আল্লাহ যদি, ওই আল্লাহর বান্দা যদি আমার কাছে তার জীবনকে বিলাই দিতে পারে, অতএব আল্লাহ তো কোনোদিন আমার কাছে কোনো কিছু চায় নাই, সব সময় আল্লাহ দিতেছেন, ঠিক কিনা? অতএব আল্লাহ বলে, বান্দা, আমি তোমার কাছে কোনো কিছু চাই না, একটাই চাই, তুমি যা যা বুক করবা সব তোমার জন্য। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বারবার কোরআনের মধ্যে বলে দিয়েছি, একমাত্র তুমি আমার জন্য। সুবহানাল্লাহ বলে যাবে কি? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অতএব আমরা কার জন্য বলেন? আল্লাহর জন্য। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাদেরকে আমি অহেতুক বানাই নাই, এমনি এমনি বানাই নাই। ও আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 5 তলার একটা বিল্ডিং বানাইছেন, একটা জায়গা ক্রয় করেছেন, একটা মার্কেট করেছেন, অযথা বানাইছেন? এর থেকে কিছু ভাড়া পাইবেন, ওইটা দিয়ে আপনি চলবেন। আল্লাহ বলে, বান্দা, তোমাকে আমি আল্লাহ এমনি এমনি বানাই নাই, অযথা তোমাকে সৃষ্টি করি নাই, একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য তোমাকে বানাইছি। অতএব আমরা মুসলমান আজকে আল্লাহর শুকরিয়া আদায় করি না। কত লোক আমাদের সমাজের মধ্যে আছে, কেমন আছেন? বলে, আমার ছেলে যদি বিদেশটা থাকতো, উপায় আছিল না, চলাটা অনেক কঠিন হয়ে যেত। আপনার ছেলের কি অবস্থা? বলে, আমার ছেলে সৌদি আরব থাকাতে আমাকে অনেক ভালো চলাইতেছে। নাউজুবিল্লাহ, ওই ছেলের উপর বিশ্বাস চলে গেছে। আপনার গরু, যদি গরু দুধ না দিত, সংসারটা খুব অন্ধকার হয়ে যেত। নাউজুবিল্লাহ। আরেকবার ছেলেও নাই, মেয়েও নাই, ওই লোকটাকে আল্লাহ চালাইতেছে না? ও যদি ব্যবসা না থাকতো বাজারে, উপায় আসিন না?
বলি কি বলে না, যদি জমি জমা না থাকতো উপায় ছিল না, আরেকবার জমিও নাই, কোনো কিছু নাই, ওই লোকটাকে আল্লাহ চালাইতেছে না। মানুষের উপর আমাদের বিশ্বাস চলে গেছে। আমি এই কথাটাই আপনাদেরকে ভূমিকার মধ্যে বুঝাইতে চাচ্ছি। সর্বহালতে সর্ব অবস্থায় আমরা কার উপর ভরসা রাখবো বলেন? একমাত্র আল্লাহ তাআলার উপর। এর বাস্তব ঘটনা আমি আপনাদেরকে যদি বলি, অল্প সময় আপনারা বুঝতে পারবেন। কয়েকদিন আগের ঘটনা। আমি প্রোগ্রামে গিয়েছি আপনার কুমিল্লা দাউদকান্দির দিকে। তো দীর্ঘ সময় ঝেমে গাড়ি আমরা আটকে আছি। তখন রাত গভীর, প্রায় 2:30-3টা বাজে। ড্রাইভারও ভয় পাইতেছে, আমরা এমন একটা রাস্তাতে ঢুকছি, কোনো গাড়ি নাই আমাদের গাড়ি ছাড়া। তখন আমি ড্রাইভারের সাহস দিয়ে বললাম, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবা আল্লাহই হেফাজত করে। তখন সে বলে, হুজুর যেহেতু আপনি বলছেন, আমি আর অন্যদিকে চিন্তা করলাম না, যা হবার হবে, একমাত্র ওয়ালার উপর আমার ভরসা। যখন আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে আগাইলাম, দেখি কোনো কিছুই দেখা যায় না, একবারে সহি সালামতে বাসায় এসে পৌঁছেছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমল করে দেখেন, আল্লাহ আপনাকে সদা সর্বদা সর্বহালতে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। বলতেছিলাম, ওই যুবক মনে আসেনি? রানী বলে ওই যুবককে আমাদের বাড়িতে রাখা যাবে না। যেই যুবকের বক্তব্য শুনে আমার স্বামী বাদশাহ বেহুশ হয়ে গেছে। বলে ওই বাদশাহ বলে, না না না, ও স্ত্রী আমার, ওই যুবককে বিদায় করে দিতে পারো না তুমি? বলে, কেন কেন? ওই যুবককে আমিও বিদায় করব না। ওই যুবক এমনভাবে আমাকে দরায়া দরায়া আল্লাহর পরিচয় শিখাই দিছে। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই। অতএব ও আমার ভাইরা, বন্ধুরা আমার, আজকে দেখা যায় মুসলমান আল্লাহর নাম নেওয়ার সময় পায় না। এমন একটা হালত, এমন একটা অবস্থা হয়েছে রে বান্দা। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নাম দিতে মসজিদে সদা সর্বদা বসে থাকতে হয় না। কেউ যদি চায় 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করতে পারে, ঠিক কিনা বলেন? এই কেমনে করবেন 24 ঘন্টা আমার আল্লাহর ইবাদত? আমি আজিজি তোমাদেরকে বলে যাই, 24 ঘন্টা চাইলে আপনি ইবাদত করতে পারবেন। আপনি দোকান খুলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেন, আল্লাহর ইবাদত হয়ে যাবে। বাথরুমে ঢুকতেছেন, দোয়াটা পড়ে নেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। আপনি খাবার শুরু করতেছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মসজিদের মধ্যে ঢুকতেছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। সদা সর্বদা আপনি গাড়ি স্টার্ট দিতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেন, দোয়াটা পড়ে নেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিমুন। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কেউ যদি চায় 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করতে পারে, ঠিক কিনা বলেন? ঘুমের সময় দোয়া আছে কিনা বলেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার ঘুম থেকে জাগিবার সময় দোয়া আছে কিনা বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অতএব ও আমার ভাইয়েরা, সদা সর্বদা কোথাও এমন হাদিস নাই, কোরআনের মধ্যে নাই, মসজিদে বইসা থাকেন এমন কোনো আমল নাই। কেউ যদি চায় সদা সর্বদা সর্ব জায়গায় আল্লাহর ইবাদত করতে পারে, ঠিক কিনা বলেন? অতএব আমরা আজকের থেকে চেষ্টা করব সদা সর্বদা কার নাম স্মরণ রাখবো বলেন? আল্লাহ পাকের নাম স্মরণ রাখবো। এ মুসলমান, যদি আপনি সদা সর্বদা বিপদে আপদে আল্লাহর নাম স্মরণ রাখবেন, দেখবেন আপনাকে অটোমেটিক্যালি আল্লাহ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। বান্দারে, তুমি আমাকে গার্ডিয়ান বানাও, আমাকে অভিভাবক বানাও, দেখবে বান্দা আমি তোমাকে অন্ধকার থেকে একবারে আলোর দিকে ফিরাই দিব। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন। অতএব আমরা সদা সর্বদা কাকে অভিভাবক বানাবো বলেন? এবার শুন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমি আপনাদের সামনে যে বিষয়টা বলতে চাই, এই যে মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে, কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি বলেন? বলেন ভুল আছে? হ্যাঁ, অথচ আপনি কলেজ ইউনিভার্সিটি গিয়ে দেখবেন মোটা মোটা গাইড পরে অজু লাগে না, ঠিক কিনা? কিন্তু আমার কোরআন পড়তে গেলে কি লাগে? অজু লাগে, পবিত্র লাগে। বোঝা গেল আমার আল্লাহ যেমন মহান, কোরআনটাও তেমন মহান। আল্লাহু আকবার। দুনিয়ার অন্য কোনো বই নাই, অন্য কোনো কিতাব নাই যেই কিতাব পড়তে গেলে পবিত্র হইতে হয়, যেই কিতাব পড়তে গেলে অজু লাগে। একমাত্র একটা গ্রন্থ আছে, মহাগ্রন্থ আল কোরআন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি বলেন? না না না, যারা ভুল ধরার জন্য চেষ্টা করবে তারা মুসলমান না, ইহুদিদের দালাল। তারা কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আল্লাহু আকবার বলতে কি ভয় পাইতেছেন নি? আমরা তো আল্লাহু আকবারের অর্থ জানি না, মর্ম জানি না। এই জন্য পেটের থেকে অর্ধেক আওয়াজ বের হলে অর্ধেক আওয়াজ বের হয় না। কেমন জানি দ্বিধাদ্বন্দ্ব মনের ভিতরে। ও আমার ভাইয়েরা, আল্লাহু আকবার বলতে হলো আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, এর উপরে আর অন্য কোনো কিছু বড় হইতে পারে না। যারা এখন পর্যন্ত মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে, এখনো মাহফিলে আসতে পারে নাই, একদিন আল্লাহ তাআলা আজরাইলকে বলবে তাদেরকে ধরো। ওই দিন তো ওই মাহফিলে আসার সুযোগ হবে না। এক আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে কোনো আমল করে নাই, কোনো ইবাদত তার আমল নামা নাই। জাহান্নামের ফেরেশতারা ওই আল্লাহর বান্দাকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে তাকে ধাক্কা দিয়ে ফিরিয়ে দিতেছে, ধাক্কা দিয়ে দিচ্ছে। তখন আল্লাহ বলে, ও আমার জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা, না না না, আমার ওই বান্দাকে জাহান্নামের দিকে ঠেলে দিও না, ধাক্কা দিয়ে ফালাই দিও না। বলে কেন কেন? আল্লাহ, আমরা তার পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি চেক করলাম, কোথায় তো নেক আমল পাওয়া যায় না। তখন আল্লাহ বলে, বান্দার কোনো নেক আমল নাই, আমিও দেখতেছি। কিন্তু ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ওই আল্লাহর বান্দা বামুই কাঠিয়ারা ইসলামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় এক আল্লাহর বান্দা কোরআনের তেলাওয়াত করেছিল। তখন ওই আল্লাহর বান্দা উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলছিল। আর ওই আল্লাহু আকবার আমি আল্লাহ এমন ভাবে খুশি হয়েছিলাম, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছিলাম। কেন কেন ফেরেশতারা, তোমরা ভালো করেই জানো আমি আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, বধূ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি সূরাতুল ইখলাস পাঠ করে, তেলাওয়াত করে, ওখান থেকে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা ভালো করেই জানো আমার কোনো স্ত্রী নাই, পুত্র নাই, বধূ নাই, কেউ নাই, আমি একক, আমার সাথে কোনো শরীক নাই। দুনিয়ার মধ্যে দেখবেন একটা সিস্টেম আছে, নমুনা আছে। যখন প্রথম সন্তান দুনিয়াতে আসে, মা বাবার আনন্দটা ভিন্ন রকম, ঠিক কিনা?
যখন প্রথম সন্তান দুনিয়াতে আসে দেখবেন মা বাবার আনন্দটা অন্যরকম। বাবা 103 ডিগ্রি জ্বর, কাজ থেকে আসছে, চাকরি থেকে আসছে, ব্যবসা থেকে আসছে, ওই সন্তান বলে আব্বু ও আমার বাবা। ওই বাবার যে 103 ডিগ্রি জ্বর ওইটার কথা মনে নাই, ওই সন্তানকে খুলে নিয়ে বুকে নিয়ে চুম্মু দেয়, ঠিক কি ঠিক না? তখন আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলে ওই বাবা যদি সন্তানকে পেয়ে অসুস্থর কথা বুইলা যায়, ও ফেরেশতারা তোমরা ভালো করেই জানো 100টা মোহাব্বত আমি আল্লাহর ভিতরে ছিল। কয়টা মোহাব্বত? 100 মোহাব্বত। 99টা মোহাব্বত আমি আল্লাহ নিজেই রেখে দিয়েছি, আর একটা মোহাব্বত পুরা উম্মতদেরকে দিয়েছি। এর মধ্যে তুমিও আছো, তোমার বাবাও আছে, তোমার মাও আছে। ওই মোহাব্বতের ভিতরে তাকিয়া যদি তোমার মা তোমার বাবা তোমার জন্য পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়, আর আমি আল্লাহ 99টা মোহাব্বত রেখে দিয়েছি। বান্দা তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমাকে মাফ না করে পারি না। ওই আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাবে। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ তার কোনো নেক আমল নাই, নেক আমল নাই। তখন আল্লাহ বলতেছে ও ফেরেশতারা তোমরা ওই বান্দার জিহ্বার আগা থেকে গুড়া পর্যন্ত চেক করে দেখো আল্লাহু আকবারের নেকি লেখা। সুবহানাল্লাহ বলা যাবে কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব ওই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নি বলেন? যালিকাল কিতাব লা রাইবা ফীহি আইলা শাক্কা। ওই কোরআনের কোনো ভুল নাই, অপকাশও নেই। এই কোরআন কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন, যারা ঈমানওয়ালা, মুত্তাকিন যারা, পরহেজগার যারা, যারা আল্লাহর বিধিবিধান মেনে চলে। কোরআন মানলেই চলবে না, কোরআন অনুযায়ী আপনি চলতে হবে, আপনার পরিবারকে চালাইতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দারে ও ইমানদাররা, তোমরা একা বাঁচলেই হবে না, তোমার আহালকে, তোমার পরিবারকে নারা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এ ভাইরা আমার, জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো হবে বলেন? না না না, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো হবে না। এখন যদি এখানের মধ্যে কাউকে বলা হয় 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, একটা একবারে করা ইট দিয়া জাল দিয়া রান্না কইরা একটা গর্তের মধ্যে আগুন ধরাই দেওয়া হয়, যদি ওই আগুনের মধ্যে আপনি লাফ দিতে পারেন, লাফ দিয়া সামনে আবার উইটা আসবেন, আপনাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ এখানের মধ্যে রাজি হবে না। কেন? মরণের ভয় সবার আছে, ঠিক নেই? মরণের ভয় সবার আছে। 5 লক্ষ টাকা দিলেও কেউ রাজি হবে না ওই আগুনে লাফ দেওয়ার জন্য। হবে কেন? কেন? যদি ওই আগুনের মধ্যে লাফ দেয় আমাকে আর ফিরে কেউ পাইব না। কয়েকদিন আগের ঘটনা, ওই ঢাকা উত্তরা মাইল স্টোন কলেজ, দেখেন নাই ভিডিওতে? পুইরা সারকার হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা কত স্বপ্ন নিয়ে স্কুলে গেছে, মা বাবা অপেক্ষায় বসে আছে, দুপুর 12টার সময় আবার আমার কুলে আইসে ফিরবে। কত মা বাবা কত আশা করিয়া করিয়া সাংবাদিকদেরকে কান্না করে করে বলতেছে আমার ইচ্ছা ছিল আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, ডক্টর বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো। দেখছেন কিনা বলেন? কিন্তু কোনো মা বাবা এই কথা চিন্তা করতে পারে নাই। সকালবেলা আমার ছেলে মেয়ে আনন্দের সাথে পড়তে গিয়েছে, বিকালে পুইরা সারকার হয়ে লাশ হয়ে বাড়িতে ফিরবে। কেউ তো এই আশা করে নাই। অতএব দুনিয়ার আগুন আমাদেরকে দেখাই দিছে। হে আমার ভাইরা, বন্ধুরা আমার, দুনিয়ার আগুন যদি এই অবস্থা হয় তাহলে জাহান্নামের আগুনের কি অবস্থা হবে? দুনিয়ার আগুনের মতো আগুন হবে না রে ভাই। নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলে দুনিয়ার আগুন তো লাল দেখতেছো, কিন্তু জাহান্নামের আগুন লাল হবে না।
জাহান্নামের আগুন ছিল লাল, প্রথম ছিল কি লাল। ওই আগুনটাকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে 1000 বছর রান্না করছে, হিট দিছে, কড়া হিট দিছে। ওই লাল আগুনটাকে সাদা ফকফকা বানাইছে। আবার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বলে, ও ফেরেশতারা আবার 1000 বছর ওই আগুনটাকে রান্না করো, জাল দাও, হিট দাও। আবার ফেরেশতারা আল্লাহর আদেশে 1000 বছর ওই আগুনটাকে রান্না করছে। প্রথম ওই আগুনটা ছিল লাল, লাল থেকে সাদা ফকফকা হয়ে গেছে। আবার 1000 বছর ওই আগুনটাকে রান্না করার পরে 2000 বছর হয়ে গেছে। তৃতীয়বার বলতেছে, ওই আগুনটাকে আমি আল্লাহ সাদা দেখতে চাই না। ওই আগুনটাকে সাদা থেকে কালো বানাইছে, এত কালোর কালো 1 ইঞ্চি দূর থেকে দেখা যায় না। কিতাবের মধ্যে আসছে সাউদা আর মুসলিমা, 1 ইঞ্চি দূর থেকে ওই আগুন, জাহান্নামের আগুন দেখা যাবে না। অতএব বাইরা, আবার বন্ধুরা আমার, নিজে আলোচনা করতেছিলাম, মনে আছে তো? কোরআন শুধু আপনি নিজে পড়লেই হবে না, আপনি কোরআন অনুযায়ী আমল করলেই হবে না। আপনার পরিবারকে, আপনার পরিজনকে, আপনার আহালকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। না হয় উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার আল্লাহ বলেন, ওই কোরআন হলো হুদান লিল মুত্তাকিন, মুমিনদের জন্য এই কিতাব। মুমিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার, আল্লাহকে না দেখেও বিশ্বাস করছে। আল্লাহকে না দেখেও কি করছে? বিশ্বাস করছে। বিশ্বাস আসেনি বলেন? কিছু জানোয়ার বাংলাদেশে আবিষ্কার হচ্ছে, আল্লাহকে বিশ্বাসই করে না। শুনেন না এগুলো নিউজ? আল্লাহ আবার কে এই সমস্ত কথা বলে? আউল ফাউল এই অবস্থা। অতএব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলে যারা না দেখেও আমার উপর ঈমান আনয়ন করছে, ঈমান তার ভিতরে ঠিক রেখে আমাকে বিশ্বাস করে তার আমলকে সামনের দিকে অগ্রবর্তী করতেছে, তারা হলো মুমিন। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু নামাজ পড়লেই হবে না, ইবাদত করলেই হবে না। আমি আল্লাহ তোমাকে যে পরিমাণ ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, মাল দিয়েছি, ওই মাল থেকে, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় বলতে কি মসজিদ না মাদ্রাসাও আছে, অনেক ফান্ড আছে, গরিব আছে, অসহায় আছে, মিসকিন আছে, এতিম আছে। অতএব আপনি একদিকেই দান করলেন, না আমি অন্য কোনো কিছু বুঝি না, এই আমার মাদ্রাসা এইসব না, এক তরফা হওয়া যাবে না। আল্লাহর রাস্তায় বলতে আপনি নিয়ত থাকবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি যা করব একমাত্র কার জন্য? দুনিয়ার মানুষ আমাকে ভালো মন্দ বলবে না মন্দ বলবে, সেটা আমার দেখার বিষয় নয়। আমার নিয়ত যদি সহি থাকে, 1 টাকা দান করলেও ওই দানটা আল্লাহর কাছে পৌঁছায় যাবে। বলতেছিলাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অতএব প্রথম নম্বর হলো আল্লাহর উপর বিশ্বাস, দ্বিতীয় নম্বর হলো নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আপনাকে যেই পরিমাণ মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, ওইগুলো থেকে আল্লাহর রাস্তায় আস্তে আস্তে খরচ করতে হবে, বেশি না, বেশি না। আল্লাহ কোনো আমলে বেশি চায় না। রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, বেশি ইবাদত দরকার নাই, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। হাদিসে আসছে। আপনি বিশাল 1 লাখের তসবিহ নিয়ে মসজিদে ঢুকছেন, 1 লাখের তসবিহ, কয় লাখের? 1 লাখের তসবিহ। জামার কোনার মধ্যে ময়লা লেগে গেছে, পায়খানা লেগে গেছে, কথার কথা, ওই ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে? আপনার তো উচিত আগে পবিত্র হইতে হবে। কি করতে হবে? পবিত্র হইতে হবে। এগুলো আমরা বুঝিই না।
আফসোস। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, অতএব অল্প আমল করব, ভালো করে করব। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই আপনার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশি আমল করা লাগবে না। অল্প আমল যদি কোরআন সুন্নাহ মোতাবেক আমি আপনি করি, তাহলে বান্দা অল্প আমলেই আমাকে আপনাকে জান্নাতে সুপারিশ করে রাসূল নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ইতিপূর্বেও যারা তোমাদের আগে এসেছিল তারাও কোরআনকে বিশ্বাস করছে, অতএব আমাদেরও বিশ্বাস করতে হবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতকে বিশ্বাস করতে হবে। এই দুনিয়াটা হলো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই দুনিয়াটা হলো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সামান্য সময়ের জন্য আসছি, এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করলেই শেষ না। আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, বান্দারে আবার আমার সামনে উপস্থিত হইতে হবে। অতএব প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। অতএব সদা সর্বদা আমরা আখিরাতকে বিশ্বাস করতে হবে। এই দুনিয়া আমার পুরা জীবন শেষ করে দিলে হবে না, আখিরাতের পুঁজি এই দুনিয়া থেকে করতে হবে। এই জন্য এই মাদ্রাসাগুলো তৈরি হচ্ছে। এই মাদ্রাসা থেকে কেমনে আল্লাহর পরিচয় পাওয়া যাবে, কিভাবে আল্লাহর কোরআনের পরিচয় পাওয়া যাবে, আল্লাহর বিধিবিধান মেনে চলবেন, ওই কোরআনগুলো শিক্ষা দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপুতি রহমাতুল্লাহি আলাইহি নুজহাতুল মাজালিস নামক একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে লেখেন এক আল্লাহর বান্দা ওই ভারতবর্ষে জন্ম নিয়েছে। ওই আল্লাহর বান্দা গরিব মানুষ, গামছা বিক্রি করত, গামছা ব্যবসা করত। ওই আল্লাহর বান্দা প্রতিদিন সকালবেলা গামছা নিয়ে বিভিন্ন এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় দৌড়ায় চলে যেত। হঠাৎ করে কে যেন বাজারে এলান করতেছে, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি। ভাইজান এটা কি? বলে এটা হলো মহাগ্রন্থ আল কোরআন, এটাকে আমাকে দেওয়া যাবে? বলে না 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 না, এমনি এমনি দেওয়া যাবে না, যদি ওই কোরআন নিতে হয় 3 টাকা হাতিয়ে দেওয়া লাগবে। ওই গরিব মানুষ গামছা বিক্রি করে নেওয়ালা পকেটের মধ্যে হাত দিয়ে দেখে 2 টাকা আছে, কত শর্ট, 1 টাকা শর্ট। ওই আল্লাহর বান্দা দৌড়ায় বাড়ির মধ্যে চলে গেছে, গিয়া দেখতেছে কোথাও 1 টাকা পাওয়া যায়নি। না না না, কোথাও 1 টাকা পাওয়া যায় না। ওই আল্লাহর বান্দাটা দামি জামা ছিল, ওই জামাটা নিয়ে বাজারের মধ্যে গিয়ে এলান করতেছে। যে দোকান থেকে আনছিল ওই দোকানওয়ালাকে বলতেছে, ভাইজান আমি এই জামাটা একদিনও ব্যবহার করি নাই, আমার এই জামাটা ফেরত নিয়ে দেন, যা টাকা বিল হয়েছিল ওই বিলটা আমাকে ফিরিয়ে দেন। ওই আল্লাহর বান্দা টাকা নিয়ে দৌড়ায় চলে গেল, বলে ভাইজান আমাকে দিয়ে দেন, কোরআনটা দিয়ে দেন। ওই কোরআন নিয়ে ওই আল্লাহর বান্দা গামছা বিক্রি করে নেওয়ালা, গামছা ব্যবসায়ীওয়ালা, একটা মাত্র মেয়ে ছিল, তার স্ত্রী নাই, আর অন্য কোনো ছেলে নাই। ওই মেয়ে বলে, আব্বা আপনি তো কায়দাও পড়েন নাই, আমপারাও পড়েন নাই, মাদ্রাসায়ও পড়েন নাই, কেন এটা নিয়ে আসছেন? তখন ওই আল্লাহর বান্দা বলে, ও আমার মেয়ে, আমি মাওলা পাককে ভালোবাসি। যারা ঈমানওয়ালা কাদেরকে ভালোবাসে, এটা আমার কথা নয়, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানওয়ালা আশাদ্দু হুব্বান লিল্লাহ, বেশি ভালোবাসে। ওই গরিব মানুষ বলে, ও আমার মেয়ে, আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো কোরআন
পড়তে জানি না, আমি মাওলা পাককে ভালোবাসি, এই জন্য কোরআন নিয়ে আসছি। ওই আল্লাহর বান্দা দিনের বেলা গামছা নিয়ে এলাকায় এলাকায় বিভিন্ন পাড়ায় পাড়ায় ব্যবসা করে, বাণিজ্য করে। ওই আল্লাহর বান্দা এশারের নামাজ আদায় করার পরে ঘরে আইসা কোরআনটা মাথায় নেয়, চুম্মু খায় আর কান্না করে, চোখ দিয়ে পানি পড়ে আর বলে, জানি না কোথায় তুমি জাহান্নামের কথা বলেছো, কোথায় তুমি নামাজের কথা বলেছো। আল্লাহ গো, আমি তো কোরআন পড়তে পারি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কোরআনকে ভালোবাসি, এই জন্য কোরআনকে বুকে লাগায় লাগায় ওই আল্লাহর বান্দা একদিন নয়, 2 দিন নয়, এইভাবে ওই আল্লাহর বান্দা 3 মাস আমল করতেছে। হঠাৎ করে একদিন ওই আল্লাহর বান্দা মারা গেছে। এমন একটা কবর আসে না কোনো খবর, ওই অন্ধকার কবর যাত্রী হয়ে গেছে। ও আমার ভাইয়েরা, আমরাও অন্ধকার কবর যাত্রী হয়ে যাব, কি নিয়ে যাব? ওই আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে আগে একটা জামানা ছিল, যুগ ছিল, পুরো এলাকায় জুড়ে একটা আলেম পাওয়া যাইত না। ছিল কিনা বলেন? আগে একটা যুগ ছিল, একটা আলেম ছিল না পুরো সমাজের মধ্যে। ওই আল্লাহর বান্দা মারা গেছে, 3 দিন হয়ে গেছে, কোনো আলেম খুঁজে পাওয়া যাচ্ছে না জানাজা পড়াইবার মতো। এলাকার সবাই বলতেছে একটা কাজ আমরা করি, 3 রাস্তার মোড়ে নিয়ে যাই, যদি এই রাস্তা দিয়ে কোনো আল্লাহর বান্দা মুসলমান হেঁটে যায় তাহলে আমরা তাকে আটকায় রাখবো, বলবো আমাদের একটা উপকার করে যান। হঠাৎ করে দেখে এক আল্লাহর বান্দা ঘোড়ার মধ্যে সোয়ার হয়ে আসতেছে, তুতির নিচে দাঁড়িয়ে দেখা যায়। তখন সবাই অনুমান করলো, চিন্তা করলো, মনে হয় লোকটা মুসলমান। ও ভাইজান, দাঁড়ান দাঁড়ান, একটা উপকার আমাদের করে যান। বলে কি উপকার করে যাব? বলে 3 দিন হয়ে গেল আল্লাহর বান্দা মারা গেছে, আমরা এমন একজন এলাকার মানুষ হইলাম, আমরা জানাজা দিতে পারি না, লাশ ধোয়াইতে পারি না। তখন ওই আল্লাহর বান্দা বলে, আমি জানাজাও পারি, লাশও ধোয়াইতে পারি, কিন্তু এখন আমার সময় নাই, আমি অন্যের অধীনে চাকরি করি, এখন আমার সময় হবে না। এলাকার সবাই হাতে পায়ে ধরে বলতেছে, ও ভাইজান, যদি আমাদের উপকারটা করেন, আমরা সবাই মিলে আপনার অফিসারের কাছে মাপ চাবো, আপনার মালিকের কাছে মাপ চাবো। ওই আল্লাহর বান্দা ঘোড়া থেকে নামলো, নামার পরে ওই আল্লাহর বান্দাটা লাশটাকে ধুয়াইলো, ধুয়ানোর পরে লাশটাকে কবরে রাইখা অফিসের মধ্যে চলে গেছে। দেখবেন যারা চাকরি করে একটা আইডি কার্ড থাকে, আছে কিনা বলেন? প্রত্যেকটা অফিসের একটা নিয়ম আছে। ওই আল্লাহর বান্দা অফিসে ঢুকবে, দারোয়ান বলে, ও ভাই কোথায় যান? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বলে কি, আপনার আইডি কার্ডটা কোথায়? ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছে, ধারণা করতেছে, যখন আমি ওই আল্লাহর বান্দাকে দাফন করলাম কবরের মধ্যে, মনে হয় আমার ওই আইডি কার্ডটা ওই কবরের মধ্যে পড়েছে। ওই আল্লাহর বান্দা রিপ্লাই করে আবার ফিরত চলে আসলো এলাকার মধ্যে। ও গ্রামবাসী, শুনো শুনো শুনো, যেই লোকটাকে আমি একটু আগে দাফন করে গেছি, মনে হয় আমার একটা অফিসে ঢোকার একটা পারমিশন আছে, আইডি কার্ড, ওই আইডি কার্ডটা আমি পাইতেছি না। যদি তোমরা অনুমতি দাও, আবার মাটি সরাইয়া দেখবো আমার আইডি কার্ডটা পাওয়া যায় কিনা। এলাকার সবাই তাকে অনুমতি দিল। ওই আল্লাহর বান্দা মাটি সরাইয়া দেখে, মাটি বলতে মাটি নাই, এত সুন্দর বিশাল বিল্ডিং কে বানাইলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর ফুলের গ্রান আসতেছে, বলে কে এগুলো সাজাইলো? একটু আগে না ওই আল্লাহর বান্দাকে রেখে আসছি, কিসের আইডি কার্ড? সব কার্ড ভুলে গেছে। ওই আল্লাহর বান্দা বলে, ও গ্রামবাসী শুনো শুনো, ওই বান্দাটা কি করতো? বলে আমরা দেখছি ওই লোকটা গরিব মানুষ, গামছা ব্যবসা করতো, আর কি করতো আমরা জানি না। একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। ওই মেয়েটা ঘরের মধ্যে কান্না করতেছে। আল্লাহর বান্দা দৌড়ায় চলে গেল, গিয়া বলতেছে, মা দরজাটা খুলো, তোমার সাথে কথা আছে। ওই মেয়ে বলে, কে কে কে? 3 দিন হয়ে গেল আমাকে মা বলে ডাক দিছে, আমার মা ছিল না, আমার একটা মাত্র বাবা ছিল, ওই বাবাও তো হারাই ফেলছি। কে আপনি? বলে একটু কয়েকদিন আগে যে জানাজা পড়াইলাম ওই লোকটা আমি। বলে কেন আসছেন আপনি? বলে তোমার বাবা কি করতো আমাকে একটু বলো, আমি একটু শুনতে চাই, আমি একটু জানতে চাই। ওই মেয়ে আল্লাহর বান্দাকে
তাকে বলে আসেন আমার সাথে আসেন। ওই যে তাকটা দেখা যায়, তাকের মধ্যে একটা কোরআন শরীফ আছে। ওই কোরআন শরীফ আমার বাবা পড়তে পারতো না। প্রতিদিন রাত্রেবেলা বাড়ির মধ্যে আইসা কান্না করতো আর বলতো এ আল্লাহ কা নাম হে, এ আল্লাহ কা বাত হে, জু মুবারক কিতাব হে। আল্লাহ গো, আমি তো কোরআন পড়তে পারি না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে মহাব্বত করি, এই জন্য তোমার কোরআনকে আমি বুকে লাগাইতেছি। ওই আল্লাহর বান্দাকে মেয়ে বলতেছে আমার বাবা কোরআন পড়তে পারতো না, কিন্তু প্রতিদিন কান্না করে করে সময়টাকে পার করতো। চোখের পানি দিয়ে আমার বাবা কোরআনকে ভিজায় ফেলতো। তখন ওই আল্লাহর বান্দার বুঝার বাকি নাই। ওই আল্লাহর বান্দা ভালো করে বুঝতে পেরেছে। ওই আল্লাহর বান্দা কয়, ও মেয়ে তুমি কান্না করিও না, কোরআনের বরকতে তোমার বাবা জান্নাতের মেহমান হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কার সাথে সম্পর্ক করতে হবে বলেন? কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। লস হবে না, লাভ হবে রে ভাইয়েরা আমার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওই সৌদি আরব দূরে না কাছে? মালয়েশিয়া দূরে না কাছে? বলেন, ঢাকা দূরে না কাছে? না না, আজকের থেকে আমি বলে যাই, ওই সৌদি আরব কাছে নয়, দুবাই কাছে নয়, মালয়েশিয়া কাছে নয়, ঢাকা শহর কাছে নয়, আমাদের খুব কাছাকাছি, দূরে নয়। কেন বললাম? 6 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার ব্যবধানে বিমান দিয়ে আসা যায়, হেলিকপ্টারের মাধ্যমে আসা যায়, মোবাইলের মাধ্যমে খবর নেওয়া যায়। কিন্তু বাড়ির পাশে কবর, আসে না কোনো খবর। আসেনি বলেন? ওই কবর অনেক দূরে, ওই সৌদি আরব দূরে নয়, ঢাকা শহর দূরে নয়। 4 ঘন্টা 5 ঘন্টার ব্যবধানে আসা যায়, ঠিক কিনা? কিন্তু আপনার বাবাতে চলে গেল, আপনার মা কি অবস্থায় আছে কেউ খবর নিতে পারছেন না? না না, আপনার ভাই কি অবস্থায় আছে, আপনার বাবা ওই অন্ধকার কবর কি অবস্থায় আছে কেউ খবর নিতে পারতেছেন না, আমিও পারতেছি না। অতএব বোঝা গেল ওই অন্ধকার কবর অনেক দূরে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে দেখবেন যখন বিদ্যুৎ চলে যায়, আমরা বিদ্যুৎওয়ালাকে অনেক গালিগালাজ করি কি করি না? অতএব আমরা সদা সর্বদা কোরআনকে মহব্বত করতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে চালাইতে হবে, ঠিক কিনা বলেন? অতএব আমরা এই কোরআনের মার্কাজগুলোকে মহব্বত করবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু বললাম প্রত্যেকটা বিষয় বুঝে আমল করতে তৌফিক দান করুক, আমিন।